চলচ্চিত্র নায়িকা পরিমণি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির একদিনের মাথায় জামিন পেয়েছেন। আজ সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তার এ জামিন মঞ্জুর করেন। বিস্তারিত হাসিব খানের ডেস্ক রিপোর্টে। একটা জয় নিয়েও যেন আমি বাড়ি আসলে ফাইনালি ফিরতে পারি, আপনাদের ভালোবাসার সাথে থাকতে পারি, আমার জন্য দোয়া করবেন। সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসেন পরিমণি। তার পক্ষে আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনায়েদের আদালত তার জামিন মঞ্জুর করেন। হাজিরা শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন পরিমণি। এ সময় ন্যায় বিচার পাওয়ার আশা করে এই অভিনেত্রী বলেন, শুরু থেকেই আইনের উপর শ্রদ্ধাশীল ছিলাম, এখনও আছি। আইনের উপর বিশ্বাস ছিল। আর একদম শুরু থেকেই আপনারা সবাই যেভাবে আমাকে সাপোর্ট করেছেন, যতটা পেরেশানিতে ছিলেন, তা দেখে আমার নিজের যত দুঃখ ছিল সেটা ঘুচে গেছে। সবাইকে ধন্যবাদ। তিনি আরও বলেন, আমার আসলে এই মুহূর্তে কিছুই বলার নেই। কালকে থেকে আপনারা যেভাবে ভালোবাসা জানান দিয়েছেন আমাকে, এই ভালোবাসার প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। আমি ধন্য। এর আগে রোববার ২৬ জানুয়ারি মামলার শুনানিতে হাজির না হওয়ায় পরিমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। পাশাপাশি চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। এ বিষয়ে অভিনেত্রীর আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি বলেছিলেন, আজ রোববার মামলার চার্জ শুনানি ছিল। অসুস্থ থাকায় পরিমণি আদালতে হাজির হতে পারেননি। অপর আসামি জিমির পক্ষেও সময় আবেদন করা হয়। আদালত সময় আবেদন নামঞ্জুর করেন। তাদের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ দেন। গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেন। ২০২২ সালের ৬ জুলাই বেশ কিছু অভিযোগ তুলে পরিমণির বিরুদ্ধে মামলাটি করেন নাসির উদ্দিন। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের ঢাকা জেলার পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জোনায়েদ বুগদাদি জিমির বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেছেন। প্রতিবেদনে বলা হয়, তাদের বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পাওয়া গেছে। মামলার অভিযোগে বলা হয়, পরিমণি ও তার সহযোগীরা অ্যালকোহল সেবী। সুযোগ বুঝে তারা বিভিন্ন দামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ করেন না। পরিমণি তার পরিচিত পুলিশ কর্মকর্তাদের দিয়ে মিথ্যা মামলা করে হয়রানির ভয় দেখান। অভিযোগনামায় আরও বলা হয়, পরিমণি ও তার সহযোগীরা নাসির উদ্দিনকে মারধর ও হত্যার হুমকি দিয়েছেন ও ভাঙচুর করেছেন। এই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য পরিমণি সাভার থানায় বাদীসহ দুজনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেন। এছাড়া ২০২১ সালের ৫ আগস্ট রাজধানীর বনানী বাসা থেকে র্যাবের অভিযানে গ্রেপ্তার হন পরিমণি। পরে বনানী থানায় দায়ের করা একটি মাদক মামলায় তাকে কারাগারে প্রেরণ করা হয়। দীর্ঘ ২৭ দিন পর কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি।